This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্ডিয়া জোটে আরো চওড়া ফাটল। জাতীয় রাজনীতিতে কিছুতেই বনিবনা হচ্ছে না দুই কংগ্রেসের। শীত অধিবেশনের শেষ দিনেও কংগ্রেসের তীব্র সমালোচনা তৃণমূলের। এই অধিবেশনেও কংগ্রেস প্রধান বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ। সুর চড়িয়ে মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধুই প্রিয়াঙ্কাকে প্রজেক্ট করছে কংগ্রেস। নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, আর সেই সিদ্ধান্ত অন্য দলের ওপর চাপানোর চেষ্টা হয়েছে। বিস্ফোরক অভিযোগ সুদীপের। রীতি অনুযায়ী লোকসভার স্পিকারের ঘরে লোকসভার অধিবেশন সমাপ্ত হলে সব দলের নেতাদেরকে যেখানে ডেকে চা চক্করে আমন্ত্রণ জানানো হয়, সেটাও আমরা আজকে যোগদান করিনি। সুতরাং আমরা আমাদের ভূমিকাতে ঠিকই আছি। এলাম না মানে সেটা বিরোধী দলের মধ্যে একটা ঐক্য যেন প্রকাশ্যে ফাটল হয়েছে, এটা না দেখতে পাওয়া যায়। কংগ্রেস থেকে এসে আমাদেরকে অনুরোধ করল, তখন অখিলেশ যাদব উপস্থিত ছিলেন। অখিলেশ আমার সঙ্গে জিজ্ঞাসা করল, সেইখানে দাঁড়িয়ে একসঙ্গে সিদ্ধান্ত হলো কেউ যাব না। কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি দিয়ে তাকে কিছুটা প্রজেক্ট করাতে পেরেছে। এটা হচ্ছে ওদের লাভ। বিরোধী দল হিসাবে যে ফ্লোর কোঅর্ডিনেশন কংগ্রেস করতে পারছে না, কংগ্রেস যে সিদ্ধান্ত নিজে নিচ্ছে সেটাই ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যদের কানে চাপিয়ে দিচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত ছিল, আমরা যথার্থভাবে যেটা মনে করব আমরা সেই কর্মসূচি গ্রহণ করব। আমরা আমাদের ভূমিকাতে ঠিকই আছি, কিন্তু আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে নিশ্চয়ই আছি। ইন্ডিয়া জোটে আরো চওড়া হলো ফাটল, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য আপনারা শুনলেন তাতে আরো অনেকটা পরিষ্কার হয়ে গেল এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বেশ খানিকটা বেড়ে গেল। কারণ জাতীয় রাজনীতিতে কিছুতেই বনিবনা হচ্ছে না এই দুই কংগ্রেসের। শীত অধিবেশনের শেষ দিন, আর সেখানেও কংগ্রেসের তীব্র সমালোচনা তৃণমূল কংগ্রেসের। এই অধিবেশনেও কংগ্রেস প্রধান বিরোধী দলের ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। সুর চড়িয়ে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। শুধুই প্রিয়াঙ্কাকে প্রজেক্ট করছে কংগ্রেস। নিজেরাই বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, সেই সিদ্ধান্ত অন্য দলের ওপর চাপানোর চেষ্টা হয়েছে। বিস্ফোরক অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সে বক্তব্য আপনাদেরকে শোনালাম, কিন্তু কোথায় যদি এইরকম একটা জোটের মধ্যে ফাটল ধরে, তাহলে বিজেপির কাছে এটা একটা বড় অস্ত্র হবে তো বটেই। অবশ্যই সেই দিকটা যেমন নজর থাকবে, কিন্তু তার মধ্যে ইন্ডিয়া জোটের বাকি দলগুলি এই বিষয়টাকে কিভাবে দেখছে সেটাও অবশ্যই আমরা আলোচনা করব। আমাদের নয়াদিল্লি থেকে রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার সরাসরি রয়েছে। জ্যোতির্ময়, আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, যেখানে কোথাও গিয়ে মনে হচ্ছিল যে জোটের মধ্যে যে ফাটল সেটা ভীষণভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছে। বাকি ইন্ডিয়া জোটের যে বাকি দলগুলো তারা কিভাবে দেখছে? দেখো, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল 25শে নভেম্বর, এবং 25শে নভেম্বর ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস তারা উপস্থিত থাকেনি, তারা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে তারা অংশগ্রহণ করেছে। আর একেবারে শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস এবারে যে বিষয়টি বুঝিয়ে দিয়েছে যে ইন্ডিয়া জোটে তারা আছে, কিন্তু কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। তারা একাধিক ক্ষেত্রে সেই স্বতন্ত্র কর্মসূচি বা স্বতন্ত্র পথ তারা তাদের কর্মসূচির মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে। আজ যখন শীতকালীন অধিবেশনের শেষ হলো, আজও কিন্তু তৃণমূল কংগ্রেস সেই বিষয়টা স্পষ্টভাবে তারা বুঝিয়ে দিল। যখন আম্বেদকর ইস্যুতে ইন্ডিয়া জোট তারা একসঙ্গে লাগাতার তারা আজকে কর্মসূচি পালন করছে, বিক্ষোভ অবস্থান করছে, তৃণমূল কংগ্রেস সেই অবস্থানে যোগ দিল না, তারা গতকালও দেয়নি। আম্বেদকরের স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে তারা আলাদা করে তারা আজকে কর্মসূচি পালন করলেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, লোকসভার স্পিকার সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রশ্ন তুলেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন কংগ্রেসের ইন্ডিয়া জোটকে ধরে রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, ফ্লোর কোঅর্ডিনেশনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। চলতি এই সেশনে বিরোধী দল হিসেবে, মুখ্য বিরোধী দল হিসেবে কংগ্রেস তার দায়িত্ব পালন করতে পারেনি। তারা এই সেশনকে শুধুমাত্র প্রিয়াঙ্কা গান্ধীকে প্রজেক্ট করার জন্যই ব্যবহার করেছে। এই অ্যালিগেশনগুলো শুধুমাত্র এই সেশনের জন্য তাৎপর্যপূর্ণ নয়, আগামী দিনে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কী হবে এবং তার উপর নির্ভর করেই ইন্ডিয়া জোটের সামগ্রিক
সামগ্রিক চালচিত্র কতটা কি ধরনের থাকবে সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। কারণ শুধু তৃণমূল নয়, এর পাশাপাশি অখিলেশ সমাজবাদী পার্টি তারাও কিন্তু এবার কোনো বৈঠকে যোগ দেয়নি। বেশ, নজর থাকবে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি। জগন্নাথবাবু, যে বক্তব্য আমরা শুনেছি একটু আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি পরিষ্কারভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে কোথাও গিয়ে এন্ডোর্স করতে গিয়ে কংগ্রেসের তরফ থেকে তার কংগ্রেসের ব্যর্থতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল চওড়া হচ্ছে, আপনি কিভাবে দেখবেন? ইন্ডি জোটে কবে ফাটল ছিল না? ইন্ডি জোটের পিন্ডি তো বরাবরই চটকে দেওয়া গেছে। পাটনায় লিট্টি চোখা, ব্যাঙ্গালোরে ইডলি ধোসা বা মুম্বাইতে পাওভাজি খাওয়ার পরেও তো জোটের না কমন মিনিমাম প্রোগ্রাম ছিল, জোটের কোনো নেতা ছিল। লোকসভা ভোটই তো ছন্ন ছাড়া ভাবে গেছে। ওই জোটটা তো লোকসভা ভোটের পর ভেঙেই গেছে। আর জোটের কোনো অস্তিত্ব আছে নাকি? কিসের ফ্লোর কোঅর্ডিনেশন? কারা করবে? কে নেতা? তো এই যখন ওদের নেতা নেই, কমন মিনিমাম প্রোগ্রাম নেই, কোনো বৈচারিক দৃষ্টিভঙ্গি নেই, কোনো আদর্শগত মিল নেই, প্রত্যেকের হচ্ছে পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত এবং তুষ্টিকরণের দল। তারা কোনো একটি স্বার্থে তারা একজোট হয়েছিল, হওয়ার চেষ্টা করছিল যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। পরপর তৃতীয়বারের জন্য বিফল হয়েছে। ফলে জোটের তো কোনো অস্তিত্বই আমরা দেখছি না। ফলে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রজেকশন হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেকশন হবে, এটা ওদের নিজেদের বিষয় এবং এই নিয়ে ওরা চুলোচুলি করুক। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে হাততালি দেবো, কখনো বা নখ বাজাবো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপি এই বিষয়টাকে তো হাতিয়ার করবে এবং যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন যে তাদের মধ্যে এই যে দ্বন্দ্ব সেটা দেখে বাইরে থেকে দেখে বিজেপি হাততালি দেবে। কিন্তু কংগ্রেসের মধ্যে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে ফাটলটা হলো তার ফলে বাকি দলগুলোর মধ্যেও কি ইম্প্যাক্ট পড়তে পারে? ইন্ডি জোটে যে ফাটল সেটা কি কি ভবিষ্যৎ হবে? কারণ প্রিয়াঙ্কা গান্ধীকে প্রজেক্ট করতে গিয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন শুরু করেছেন তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সিপিএম কি ভাবছে এই বিষয়টি নিয়ে আমরা জানার চেষ্টা করব। সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজনবাবু, সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। ইন্ডি জোট তাহলে কোন জায়গায় পৌঁছচ্ছে? সুদীপ বাবু কি বলেছে তাই নিয়ে আমার রিয়াকশন দেওয়ার মতন কিছু নেই, এটা সবাই জানে। বারবার বলেছি তৃণমূল আইএনডিআইএ ব্লকের মধ্যে আছে কিন্তু নেই। আইএনডিআইএ ব্লকের মধ্যে আছে যাতে আইএনডিআইএ ব্লকের মধ্যে নানান রকম সমস্যা সবসময় তৈরি করে আসলে বিজেপিকে সাহায্য করা যায়। এটা তো আমরা ইলেকশনের সময় থেকেই বলছি। যেখানে তৃণমূল আছে সেখানে তৃণমূল আইএনডিআইতে নেই, তৃণমূল যেখানে নেই সেখানে তৃণমূল আছে কি না এই প্রশ্নটা কোনো অর্থই হয় না। ফলে যে কোনো প্রসঙ্গে ফ্লোরে কোঅর্ডিনেশন সহ নানানবিধ পরিকল্পনা। আচ্ছা সুজন বাবু, বুঝলাম আপনার বক্তব্য পরিষ্কার হয়েছে যে বলছেন তৃণমূল থেকেও নেই, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা, আমি এবার আপনার রিয়াকশন এই বিষয়ে জানতে চাই। আপনি কি মনে করেন কংগ্রেস নিজেদের সিদ্ধান্ত বাকি দলগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে কোথাও গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভার্রাকে প্রজেক্ট করতে গিয়ে? কংগ্রেস কাকে প্রজেক্ট করবে সেটা তো অবশ্যই কংগ্রেসেরই ব্যাপার। কংগ্রেস কাকে প্রজেক্ট করবে সেটা অন্য দলের সাবজেক্ট নয়। কংগ্রেস দলের মধ্যে কাকে নেতা বানাবে এটা অ্যাবসলিউটলি কংগ্রেসের ব্যাপার। কিন্তু সারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইটা কিভাবে হবে এটা সবার ব্যাপার। সেই ক্ষেত্রে সবাইকে অংশ নেওয়া উচিত। তারপর তৃণমূল কাকে নেতা বানাবে সেটা তো আর কংগ্রেস বলতে যাবে না, সেটা তো মমতা ব্যানার্জি বলবে। কংগ্রেস কাকে নেতা বানাবে সেটা তো তৃণমূলের বলার কথা না, সে কংগ্রেস লিডাররা ঠিক করবে। আন্দোলন বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট থাকাটাই কাজ, সেইটা তৃণমূল করতে রাজি না বা করবে না। অনেক ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী ছিলেন এই মুহূর্তে, কিন্তু কংগ্রেস কি ভাবছে সেটাও আমরা জানার চেষ্টা করব। কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি। সৌম্যবাবু, কোথাও গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা নিয়ে মনে হচ্ছে ইন্ডি জোটের মধ্যে একটা ফাটল ভীষণভাবে পরিষ্কার হচ্ছে। কংগ্রেসকে নিয়ে যেটা তিনি বলছেন যে প্রিয়াঙ্কা গান্ধী ভার্রাকে কোথায় প্রজেক্ট করতে গিয়ে কংগ্রেসের যে সমস্ত সিদ্ধান্ত সেটা বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনি কি বলবেন? ওই ফান্দে পড়িয়া বাবা কান্দে আর কি, ওই রকম কথা শোনাচ্ছে আর কি অনেকটা। এটা আসলে নরেন্দ্র মোদী খুশি হয়, বিজেপি খুশি হয়, সুদীপ বাবুরা সেই ভাষা বলছেন। ফ্লোরে দাঁড়িয়ে আদানির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা নেই। দিদি নরেন্দ্র মোদী ব্যভিচারের বিরুদ্ধে, এই সরকারের যত অপকৃতির বিরুদ্ধে যখন কংগ্রেস আপোষহীন লড়াই করছে তখন এই মোদানিদের বিরুদ্ধে এরা চুপ করে আছে। আসলে এরা ইন্ডিয়া জোটের দুর্বলতাকে
নয় ইন্ডিয়া জোটকে দুর্বল করতে চাইছে। সেটাই হচ্ছে সুদীপবাবু বোঝাতে চাইছেন। আসলে সুদীপবাবু এটা জানেন, যদি মোদীবাবুকে খুশি না করা যায় তাহলে এখানে তদন্তগুলোর একটু ফাঁস চাপ হবে, এই কাকু টাকুরা একটু অনেক কথা বলে ফেলতে পারে, তাই ভয়ে পার্লামেন্টে একটু হালকা করে বিজেপির পাশে থাকছেন, ট্যাসিড অ্যালায়েন্স করছেন, সেই জন্য এসব কথাবার্তা বলছেন। এরা বিরোধী ঐক্য নয়, ঐক্যের বিরোধিতা করতে নেমেছে, বিজেপির শক্তি বৃদ্ধি করছেন, তাই এসব কথাবার্তা বলছেন। এতে লাভ হবে না। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ জেনে গেছে যে বিজেপি মানেই তৃণমূল, তৃণমূল মানেই বিজেপি। কিন্তু একটু আগে জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম সৌম্যবাবু, তিনি বলছেন যে আপনাদের মধ্যে এই দ্বন্দ্ব দেখে তারা এখন বাড়ি থেকে বসে হাততালি দিচ্ছেন। একটু ওদের কথা বলে আমাদের ওরা ছেড়ে দিন না, ওনাকে জিজ্ঞাসা করুন, জগন্নাথ বাবুকে জিজ্ঞাসা করুন যে এত বিপ্লবের কথা না বলে বলুন 11 বছরে যে কেন্দ্র সরকারের যে তদন্ত সংস্থাগুলো বাংলায় দুর্নীতি তদন্ত হচ্ছে তাগুলো দিনের আলো কেন। বেশ বুঝতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে।